তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এবং দলের সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি ছাপিয়ে দলীয় মুখপত্র জাগো বাংলার নাম ব্যবহার করে লটারির কুপন বিক্রির ঘটনায় রাতেই অভিযান চালিয়ে ডায়মন্ড হারবারে একটি জেরক্স দোকানে মালিককে আটক করল কুলপি থানা পুলিশ। নির্দিষ্ট একটি অভিযোগের ভিত্তিতে শনিবার রাতে দক্ষিণ 24 পরগনা জেলার নদাখালী চকমানিক এলাকার বাসিন্দা চন্দন দাসকে গ্রেপ্তার করেছিল পুলিশ। ধৃতকে জিজ্ঞাসাবাদ চালিয়ে পুলিশ জানতে পারে ডায়মন্ড হারবারে এই জেরক্স দোকান থেকে ভুয়ো লটারির কুপনগুলো ছাপানো হয়েছিল। দেখুন, যে গ্রেপ্তার হয়েছে সে জাগো বাংলার পত্রিকা বিক্রি করতো। অ্যাকচুয়াল বাংলা জায়গাতে এসে বাংলাকে নিভিয়ে দিয়েছে, কারণ যে গ্রেপ্তার হয়েছে সে পুরো টিকিটটাকে ভুয়ো বিক্রি করছে। এখন না জানি এই ধরনের মমতা ব্যানার্জি আর তার দলের ছবি ছাপিয়ে সারা বাংলাতে কত যে জাগো বাংলার নাম নিয়ে এইভাবে এই চন্দন হালদাররা, চন্দন দাস, সেই চন্দন দাসেদের মতন লোকজন যে কত টিকিট বিক্রি করছে, কত পরিবারের টাকা লুট করছে, এটা তো পুলিশই জানে। কারণ পুলিশের মদতে এবং তৃণমূলের নেতাদের মদতে এরা করেছিল। আজকে ক্রেতা তৃণমূলের আর বিক্রেতা তৃণমূলের হওয়ার জন্য দুটোই যখন ফেক ঘটনা, তখনই পুলিশ গিয়ে একজনকে অ্যারেস্ট করলো। বাকি আর কাকে অ্যারেস্ট করে পুলিশ তদন্ত করুক। পুলিশ কি করছে ওই জায়গায় দাঁড়িয়ে থেকে বাকি যত জায়গায় এইভাবে জাগো বাংলা, নেভানো বাংলা আছে তাদেরকে বাঁচিয়ে রাখার জন্য টাকা নিয়ে কারবার করছে। পুরো বাংলার মানুষকে লুট করার একটা নতুন ফন্দি এনেছে।